আজ আমরা আপনাদের সরাসরি নিয়ে এসেছি একটা জমিতে, যেখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাষি পাওয়ার উইডার মেশিন নিয়ে চলে এসেছে। এই কাজটা একমাত্র বর্ধমানের পারুলিয়ার কৈলাস মেশিনারি করতে পারে এবং প্রত্যেকটা চাষির কাছ থেকে আজ আমরা রিভিউ নেব। তারা এই মেশিন কিনে কতটা স্যাটিসফাইড, তারা সাবসিডি পেল কিনা, তারা ক টাকা রোজগার করেছে, সমস্ত তথ্য থাকবে। এবং আমরা আজ পরিচয় করব কৈলাস মেশিনারি ওনার আমাদের দাদার সাথে। নমস্কার। নমস্কার। সুশীল দাস, আমার পারুলিয়া বাড়ি, বর্ধমান জেলা, পূর্বস্থলী থানা। আপনার দোকানের নাম হচ্ছে কৈলাস মেশিনারি। দাদা, আমরা পশ্চিমবঙ্গের মধ্যে এরকম ফার্মারদের এক জায়গায় জোগাড় করা কোনো জায়গায় দেখতে পাই না, একমাত্র আপনিই করতে পারেন। নতুন নতুন করে ভিডিও করি, নতুন নতুন কাস্টমার থাকবে আমার। ওকে, যারা একবার হবে তারা দ্বিতীয়বার হবে না। এবং একটা জিনিস আমরা জানি, আপনি এখানে চাষিদের সাবসিডিতে মেশিন করিয়ে দেন, 50% সাবসিডি পায় তারা। তাই মানে 1 লাখ টাকার মেশিন হলে 50,000 টাকা, 50,000 টাকার মেশিন হলে 25,000 টাকা চাষিরা বলবে। এবং এই মেশিন কিনে কি পারফরমেন্স সেটা আমরা আজকে জানবো। হ্যাঁ, চাষিরা সব বলবে, তারপর আমি আছি। ঠিক আছে, চলুন আমরা চাষির সঙ্গে কথা বলি। তো আমরা প্রথমেই জানতে চাইবো, আজকে যে চাষিকে পেয়েছি, পরপর প্রচুর চাষি আছে, আপনার ইন্টারভিউ কন্টিনিউ দেখতে থাকুন। মেশিনের ফিডব্যাক, মেশিনের পারফরমেন্স পুরোটাই চাষির কাছ থেকে আজ জানবো। দাদা, আপনার নাম? শিবশঙ্কর মজুমদার। আজ তো দেখছিলাম মেশিন এনে সবার আগে আপনি মাঠে চাষ করছিলেন, ভীষণ এনার্জি আপনার। একটু বলুন তো, এই মেশিনটা কতদিন হলো নিয়েছেন? 4 মাস। 4 মাস হয়েছে। সাবসিডিতে? সাবসিডিতে কত টাকার মেশিন পেয়েছেন? হাফ টাকা দিয়েছি। কত টাকা? 27,500। 27,500 টাকা। মেশিনের দাম তাহলে 55,000 টাকা ছিল। ওকে, এইবার বলুন, এই মেশিন দিয়ে এখনো অবধি কি চাষ হলো? ক বিঘা হয়েছে? বিঘা হিসাব নেই, 70-80 ঘন্টা আমি নিজের চাষ। 70-80 ঘন্টা হয়ে গেছে? আমার দুটো গাড়ি তো, এক সময় একটা নিতে হবে। আচ্ছা, দুখানা গাড়ি। আচ্ছা, তো এই মেশিন দুখানা কেন কিনেছেন? ওই এইটা চাগিয়ে নেওয়া যায়, ওই আর একটা চাগিয়ে নেওয়া যায় না। আচ্ছা, তো বড় ট্রাক্টর তো কিনতে পারতেন, ছোট ট্রাক্টর কেন কিনলেন? ওটা পুঁজি নেই। পুঁজি নেই। এটাতে কি আপনার পুঁজিও ব্যালেন্স করছে, আবার চাষের কাজও করছে? ওকে, মোটামুটি দিনে ক টাকা রোজগার হয় মেশিন দিয়ে? করতে পারলে তো 3-4 হাজার টাকা করা কোনো ব্যাপার না, কিন্তু শরীর মানতে হবে। শরীর যত শরীরে কত টাকা পারে? 3,000 পর্যন্ত করেছেন। 3,000 পর্যন্ত করেছেন। শুনতে পেলেন, এই মেশিন দিয়ে চাষি 3,000 টাকা দিনে রোজগার করতে পেরেছে। প্লাস নিজস্ব চাষ আছে। প্রত্যেকদিন পারা যাবে না। হ্যাঁ, সে প্রত্যেক দিন না হোক, অন্তত মাসে 15 দিন তো পারেন। ও নিজস্ব চাষ আছে, চাষ বাদ দিয়ে তাও লোকে চলতে যায়। নিজের কত বিঘা আছে? নিজের 5 বিঘা মতো চাষ আছে। 5 বিঘা নিজের আছে। তাহলে চাষি নিজের চাষও করে, লোকের জমিতে চাষও করে দেয়। মেশিনের পারফরমেন্স কেমন দাদা? পারফরমেন্স ভালো। ভালো পারফরমেন্স এখনো পর্যন্ত তো ভালো চলছে। ওকে, এবার যাবো পরের চাষির কাছে। তো দাদা, আপনার এবার মেশিন আমরা দেখতে এলাম। দাদা, আপনার পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে নিত্যগোপাল রায়। আচ্ছা, থাকেন? থাকি পারুলিয়াতেই। পারুলিয়াতেই থাকেন। আচ্ছা, এই মেশিন কতদিন হলো নেওয়া? আমার এই মাস তিনেক হয়েছে। সাবসিডিতে মনে হচ্ছে? হ্যাঁ, সাবসিডিতে পেয়েছেন। কত এইচপির মেশিন এটা? এটা 7.5 এইচপির মেশিন। তো মোটামুটি কত ঘন্টা চাষ হলো? এটা মোটামুটি গড় আমার নিজের নিয়ে 25-30 ঘন্টা। 25-30 ঘন্টা নিজের জমি চাষ হয়ে গেছে? নিজের নিয়ে, লোকের নিয়ে। আচ্ছা, এই গাড়ি মাত্র 3 মাসে 25-30 ঘন্টা চাষ অলরেডি করে ফেলেছেন। কি জন্য চাষ করেন? আমি বিশেষত ফুল চাষ করি বেশি। ফুল চাষ করেন? প্লাস লোকের চাষ করলে আমাদের এখানে কলা বাগান আছে, তো আম বাগান, লেবু বাগান, আচ্ছা, এমনকি বেগুনের জমি। আচ্ছা, যেসব জমিতে চাষ করতে যে মাটি দেওয়া হয় বা ভেন্ডির জমিতে, তা এগুলো দিয়ে আমরা মাটি, মানে লেবার লাগে না। আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব, এই মেশিন ফার্মাররা কেন নেয়? আপনি কেন কিনেছেন? বড় ট্রাক্টর তো ছিল বা অন্যান্য ব্যবস্থা ছিল, এই মেশিনটা কি সুবিধা করেছে আপনার? এইটার সুবিধা হচ্ছে, এখন বড় ট্রাক্টর যাওয়ার জন্য ধরুন চারিদিকে ফসল হয়ে যাচ্ছে, এবার মাঝখানে অন্য কেউ একটা নিজের মর্জি মতো করবে, সে করতে পারে না। আচ্ছা, আর এই গাড়িটা এরকমই ছোট একটা আলে দিয়ে নিয়ে যাওয়া যায়। প্লাস কেউ যদি মনে করে দুজনা চাগিয়ে নিয়ে যাবে, তাও নিয়ে যেতে পারে। ওকে, আর আপনার বড় গাড়িতে যেই রকম হবে, বরঞ্চ তার থেকে ভালো হবে এটাই। আচ্ছা, এটা চাষটা এতটাই, আর হচ্ছে কি আপনার এটার যে বীজের যে জার্মিনেশনটা এত সুন্দর হয়, আপনি বড় গাড়ি ফেল মেরে যাবে। মানে ওই ধানের তোলা বীজ যেটা করে? ধান বলো না, যে কোনো বীজ। আচ্ছা, যেমন মটরশুঁটি বলুন বা আপনি মুসুরি বলুন, সরষে বলুন, সমস্ত ক্ষেত্রে এই মেশিনটা ভালো কাজ করবে? সমস্ত ক্ষেত্রে। আচ্ছা, লেবার কস্টিং কি বাঁচাতে পারে? লেবার অনেক 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 অনেক, হাফের থেকে হাফ। আচ্ছা, হ্যাঁ। মানে কত টাকা বাঁচানো যায় একটু যদি বলেন এক চাষে? এক চাষে যেমন ধরুন বড় গাড়িতে যদি মোটামুটি এখন 1,500 টাকা এখন নিয়ে নেবে, সেইখানে চাষের কথা বলছি। আর আদার্স ধরুন লেবার ফেবার নিয়ে মোটামুটি একটা চাষে ন্যূনতম 12 থেকে 15,000 টাকা খরচ আছে। আর এটা যদি করে তার অর্ধেকের অর্ধেক, মোটামুটি 4,000 টাকা আপনার হয়ে যাবে। বাপরে, 12,000 কাজ 4,000-এ এই মেশিন কমপ্লিট হয়ে যাবে? সে নিজেই করতে হবে। বাহ, এর থেকে আর কি বেনিফিট? ওর গাড়ি নেওয়া ঝোঁক হচ্ছে, তারকেশ্বর থেকে আমার এক কাস্টমার এসেছেন, উনি আমার থেকে গাড়ি নেন,
গাড়ি নেওয়ার পর উনি চষে দেখবেন, এবার হ্যাঁ। চষে দেখবে কোথায়, হ্যাঁ তখন ও কি করেছে, ও বললো আমার জমি আছে, ও কি করে বীজ সার ছিটি ফেলেছে, মুসুরি বুনেছি। ঠিক আছে। আচ্ছা যেই ভদ্রলোক নেওয়ার আগে। এসে সেই ভদ্রলোক বলছে 2-4 বার বলছে যে তাহলে এবার গুটিয়ে দেন, বলেছিল আমাকে এবার চাষ ও- করে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ তারপরে আমি তখন অতটা ইন্টারেস্ট ছিল না। তারপরে যখন আমি মেশিনটা আমি নিজে হাতে ধরলাম, হ্যাঁ। আগে ট্রাই করলাম অন্য একটা দিয়ে। আচ্ছা আর এই শোরুম মালিক বললো এরকম তাহলে করে দাও, করে তোমারটাও হয়ে যাক, উনিও গাড়িটা নিয়ে যাক। ঠিক আছে। চাষি বলতে তাই করে দাও, আমাকে দেখিয়ে দাও। তখন সেই গাড়িটা আমি ধরলাম, ধরার পরে দেখছি এ তো আচ্ছা জুত, বেশ ভালো। আর সেই জমিতে আমার বীজ একদম চারিদিকে চাষিরাও বলছে এইরকম মানে জার্মিনেশন বীজ আর কোথাও হয় না, বাহ এত সুন্দর দুধ। তাও আবার কি ভেন্ডির জমি ছিল এরকম ডালাটা না, আচ্ছা আচ্ছা সেইটা ভেঙে। ওকে এখন এখন আপনার প্রফেশন কি? আমার প্রফেশন এখন বর্তমানে আমি চাষ করি, ফুল চাষ আর করি। তার আগে কি ছিল? তার আগে সেটা পুরনো হয়ে গেছে, সেটা আমি একটা হোটেলে কাজ করতাম, একটা বড় হোটেলে। আচ্ছা প্লাস মানে শেফ ছিলেন? আমি একটা নিজে ইন্ডিয়ান শেফ। বাহ মানে শেফ আর চাষি হয়ে গেছে, এর থেকে আর বড় কি হতে পারে। এবার চলে আসবো পরের দাদার কাছে। না আপনার পরিচয়? আমার নাম শম্ভু ঘোষ, বাড়ি ইসুফপুর। আচ্ছা তো আপনি এই মেশিনটা চালাচ্ছেন, মেশিন তো দেখে মনে হচ্ছে মেশিন প্রায় যা টাকা ছিল এর 5 ডবল উসুল করেছেন। উসুল হয়েছে? কত জমি চষেছেন? আমি 70-80 ঘন্টা করে বছরে কাজ করি, 3 আচ্ছা। বছর 3.5 বছর কিনেছি মেশিনটা। বাবা তার মানে মোটামুটি 400 ঘন্টা কাছে পৌঁছে গেলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তো এই মেশিন তেল দিয়ে খুব কম খাই, হাফ লিটার চাইতেও কম পড়ে। হাফ লিটারের থেকেও কম? হ্যাঁ, ঘন্টায় 1.5 বিঘে জমি চলছে। ভালো জমি হইলে 1.5 বিঘে হবে, নাহলে খারাপ হইলে 1 বিঘে 25 কাঠা জায়গা চলছে। মানে 50 টাকার তেলে আপনি 1.5 বিঘা জমি চষেন? হ্যাঁ, 1.5 বিঘে জমি চলছে। পয়সা কি বাড়িতে সব তুলে নিয়ে চলে যান নাকি? ওর সঙ্গে দিদির ব্যবসা আছে, যখন বাঘ পাই তখন যাই, সবসময়। ওরে বাবা সঙ্গে আপনি ঘোষও? হ্যাঁ, দিদির ব্যবসা। এর থেকে আর কি হতে পারে? চাষি তাহলে কে বলেছে চাষি গরিব মানুষ? এই দেখুন আমরা সামনে দেখতে পাচ্ছি। চলুন আমরা এবার পরের চাষের কাছে যাব। সাবসিডি। দাদা অনেকক্ষণ ধরে ওয়েট করিয়েছি, খুব কষ্ট দিয়েছি রোদ্দুরের মধ্যে। এবার জানবো আপনার ব্যাপারে। এই মেশিনটা কতদিন হলো নেওয়া? 6 মাস। 6 মাস। সামনে দেখতে পাচ্ছি বোর্ড লাগানো, তার মানে সাবসিডিতে নেওয়া? সাবসিডিতে। পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়েছে। কত টাকায় মেশিন পেলেন? আমি 55,000-এ কিনেছিলাম, আচ্ছা 27,500 টাকা সাবসিডি। বাহ এই মেশিনের কিনে লাভ হয়েছে নাকি মনে হচ্ছে মেশিন না, বেচে লাভ। দেবো লোকসান হয়েছে? লাভ লাভ কি লাভ হয়েছে? লাভ বলতে চাষে খুব ভালো, বড় ট্রাক্টরের কাজে এ অনেক ভালো। ভালো পারফরমেন্স? হ্যাঁ। আচ্ছা মানে মাটি ভালো করে? মাটি ভালো করে, আপনার কথা হচ্ছে সবজি চাষের পক্ষে খুব ভালো। আচ্ছা খরচ বাঁচাতে পারে? হুম। ক টাকা খরচ বাঁচায় এক সবজির ফসলে? এক সবজির ফসলে বলতে আপনার এই জমিটা এটা 10 থেকে 12 কাঠা জায়গা, দুবার দিলে আপনার বড় জোর 45 মিনিট টাইম লাগবে। আচ্ছা ক তাতে- টাকা সাশ্রয় হবে? তাতে আপনার খরচা পড়বে কত? একটা লেবারই ধরেন, একটা লেবার? একটা লেবারের দাম 200 কি 250 300 টাকা বাদ দেন। আচ্ছা আর তেল ধরেন আপনার 600, 1 ঘন্টা চললে 600 গ্রাম তেল খাবে খালি? বাপরে তার মানে তাও আপনার লাগে না, তাও লাগে না? ঘন্টায় 300। আচ্ছা 600 ধরেন দুবার দিতে জমিটা, বাবা তাই 100 টাকাও খরচা হয় না। আর যেখানে বড় ট্রাক্টরে ক টাকা লাগতো? বড় ট্রাক্টরে এই জমিটা 500 টাকা নেবে। 500 টাকা নেবে, আর আপনার এখানে 50 টাকায় হয়ে যাবে, 100 টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ। সব দিয়ে। তাহলে এর থেকে আর পারফরমেন্স কি ভালো হতে পারে? লংজিভিটি কি মনে হচ্ছে যে মেশিন চালিয়ে কি মনে হচ্ছে? ও ভালো ভালো চলবে? হুম। ওকে তো আর যেখান থেকে আপনি মেশিন নিয়েছেন সেই কি ভালো সার্ভিস দিচ্ছে? কোনো সমস্যা হলে হেল্প করছে? না, আমার গাড়ি এখনো কোনো সমস্যা হয়নি। মানে যেতেই হয়নি তার কাছে? যাক মেশিন নিয়ে আপনি স্যাটিসফাইড তো? হ্যাঁ। ওকে এবার যাবো পরের চাষের কাছে। আজ আমরা এমন ইন্টারভিউ নেবো আপনারা দেখতে দেখতে হাঁপিয়ে যাবেন, কিন্তু আমরা শেষ করবো না, কারণ চাষিদের পেয়েছি আজকে আমরা। দাদা আপনার নাম? আমার নাম মন্টু দাস। মন্টু দাস। আপনার এই মেশিনটা কতদিন হলো নেওয়া? 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস। দেখে যা মনে হচ্ছে অন্তত 100 ঘন্টার উপরে চালানো হয়ে গেছে। 70 আপ। 70 আপ হয়ে গেছে। আচ্ছা তো মোটামুটি এই মেশিন ক টাকা আপনার খরচ বাঁচালো? এটা আমি তো ভর্তুকিতে নিয়েছি, তো এটা আমার পড়েছিল 27,500 টাকা। আচ্ছা 55,000 টাকা দাম, তো হাফ টাকা পেয়ে গেছি। তো এটা আমার অনেক ভালো লাভ হয়েছে, তার কারণে আমার নিজের টুকটাক চাষ করা যায় এবং লোকের জমি চাষ করেছি। এবং মানে যেখানে লেবার 500 টাকার লেবার লাগতো, সেখানে 100 টাকা খরচা করলে আমার হয়ে যাচ্ছে। 400 টাকা বাঁচাতে পারছেন 100 টাকা বাঁচিয়ে যায়। পার বিঘাতে? হুম। বছরে কতবার আর কি জমিতে লাগে লেবার লাগাতে হয় বা কতবার চাষ করতে হয়? সেটা তো হিসাব থাকে না, ধরুন মানে যতবার মানে এক চাষে ক টাকায় বাঁচানো যায় একটা এই মেশিন চাষে থাকলে? আপনার মোটামুটি 3টে লেবার 10টা লেবারের কাজও একাই করে দেবে। 10 লেবার কাজ একাই করে একাই দেবে? করে দেবে। ওকে তো আপনি এই মেশিনটা নিয়ে স্যাটিসফাইড? হ্যাঁ। স্যাটিসফাইড।
এবং সাবসিডি পেয়ে সাবসিডি কিভাবে হলো? সাবসিডি সব সুশীলতে করে দিয়েছিল, সুশীলদাই করে দিয়েছে। আমাকে অনলাইনে খাটতে হয়নি, শুধু কাগজপত্র এসে জমা দিয়েছি, হ্যাঁ। যা করেছে সব সুশীলতে করে দিয়েছে। ওকে, তাহলে নিশ্চিন্তে মেশিন আপনার বাড়ি পৌঁছে গেছে। ওকে, আর সার্ভিস ভালো পাচ্ছেন? হ্যাঁ। সুশীলদা, আপনি কি বলতে চান এই যে মানুষগুলো ঠকে গেছে মেশিন কিনে, এরকম বহু ফার্মার আজ প্রতারিত হচ্ছে মেশিন কিনে, আপনি তাদের জন্য কি বলতে চাইছেন? আমার নাম সুশীল দাস, পারুলিয়া বাড়ি, পূর্বশলী থানা, বর্ধমান জেলা। আমার ফোন নাম্বার 9732234019। এই নাম্বারে ফোন করলে রাত দিন 24 ঘন্টা পরিষেবা পাবে, ঠিক আছে? আর আজকের ভিডিওটা করছি, প্রচুর গাড়ি আমার আছে, সেটা দেখাচ্ছি। কিন্তু সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে যারা এই গাড়ি কিনে এত ঠকে গেছে, এদের যে কোনো রকম পরিষেবা পায়নি, সেই পরিষেবাটা আমার আমার মিস্ত্রি গিয়ে দিচ্ছে প্রতিজনকে। লাস্টের দুঃখে এরা গাড়িটা বেঁচে দিল, বলে কামা ইঞ্জিন, এই ইঞ্জিন, ওই ইঞ্জিন, কেউ একজনও পরিষেবা পায়নি। প্লাস আরও দুটো গাড়ি আসছে আমার, ওদের অনেক দূর বাড়ি হচ্ছে চন্দ্রপুর কলেজ প্লাস ইয়েতে। ওরা গাড়ি নিয়েছে 1 বছর আগে, গাড়ি যে পার্টস পাইনি, 1 বছর থেকে গাড়িটাই বন্ধ। আমাকে ফোন করে যে কোনো মাধ্যমে ফোন নাম্বার পেয়েছে আমার এই ইউটিউবিতে, আমাকে ফোন করে বললো আমি শিগগিরই গাড়ি নিয়ে আসেন, গাড়ি আবার নতুন গাড়ি করে দেবো। আমি একটা প্রশ্নই করব সবার জন্য, সেটা হচ্ছে আপনি যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অল ওভার ইন্ডিয়া ঘুরে গাড়ি কিনতে চাইছে বা যেখানেই একটু সস্তা পাচ্ছে ঝাঁপিয়ে পড়ছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন, কি সতর্কবার্তা দেবেন? আমি তাদের উদ্দেশ্যে বলছি, কেউ বলবে কামা ইঞ্জিন, কেউ বলবে জাপান ইঞ্জিন, কেউ বলবে ইতালি ইঞ্জিন, এসব ফাঁদে কেউ পড়বেন না। সঠিক জায়গায় যাবেন, সঠিক জায়গায় গাড়ি কিনবেন, পরিষেবা পাবেন। পশ্চিমবাংলা যেখানে খুশি সেখানে আমার টেকনিশিয়ান যাবে, যেখানে খুশি গাড়ি খারাপ হবে আমার সেখানে টেকনিশিয়ান যাবে। একটা প্রশ্ন করব, যারা নতুন গাড়ি কিনছে প্রত্যেক দোকানদারই তো বলবে যে আমার পরিষেবা খুব ভালো, সে যাচাই করবে কি করবে তার পরিষেবা কেমন? যাচাই করে তাদের কথা বলে জেনে নেবে। পাশাপাশি যারা গাড়ি কিনেছে যে কোনো শোরুম থেকে কথা বলে কাস্টমার থেকে জেনে নেবে, আমার সঙ্গে জানতে হবে না, আমার কাস্টমার রেজাল্ট দেবে। ওকে, মানে আপনাকে যদি কেউ ফোন করে বলে যে এলাকার কোনো চাষি আমার এলাকায় আছে কিনা, আপনি ফোন নাম্বার দিন, আপনারা সরাসরি দিয়ে দেবেন? দিয়ে দেবো। সাইথিয়া বলো, বীরভূম বলো, বাঁকুড়া বলো, তুমি যে পশ্চিমবাংলা যেখানে খুশি আমি তাদের ফোন নাম্বার দেবো, তাদের থেকে ফোন নাম্বার দিয়ে গাড়ি নেবে, কোনো টেনশন নেই আমার। ওকে, ঠিক আছে? সমস্ত সময় আমার টেকনিশিয়ান থাকবে, 4 জন স্টাফ আছে আমার, সারা পশ্চিমবাংলায় ঘুরবে, এই পরিষেবা দেবে। যা আমার থেকে গাড়ি না নেই এদের মতো লোক, তাদেরকেও আমি পরিষেবা দিই। আচ্ছা, তাদেরও গাড়ি ঠিক করিয়ে দেয়? একদম ঠিক। মানে আজকে যারা যারা গাড়ি কিনে বাড়িতে ফেলে রেখেছেন, ব্যবহার করতে পারছেন না, তারাও কৈলাস মেশিনারিতে ফোন করুন, সেই গাড়ি সচল করে দেওয়া ব্যবস্থা করে দেবেন কৈলাস মেশিনারি। দুঃখজনক ব্যাপার, দেখুন 1.5 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনেছে, আমার কাছে শুধুমাত্র 30,000 টাকা বিক্রি করেছে। মানে গাড়িটা চালানোর মতো অবস্থা নেই, একদিনও চালাতে পারেনি উনি। কত বড় দুঃখ দেখুন, দুঃখ এর থেকে বড় দুঃখ আর কিছু নাই। এই ভদ্রলোক কিনেছেন, এই ভদ্রলোকের 2 ঘন্টা না 3 ঘন্টা চালিয়েছে, ইঞ্জিনটা বসে গেছে, ইঞ্জিনটা আমি তার করে দিই। আচ্ছা, এরও তাই, এ খুব গরিবের ছেলে। দিচ্ছে না, বারবার বলছে আজকে এখন দেবো, ওখান দেবো, মাল দাও, 2 দিন করে ফোন করা হয়, 2-3 ধরে মাল দাও। ওনাদের অফিস আছে, বর্ধমান অফিস আছে, কোনো রকম রেসপন্স করে না। মাল দাও তো ফোন করেও মাল দাও, বললো যে হ্যাঁ আমরা দেবো, তা সদ্য আমার দিচ্ছে না। আমরা বলছি গিয়ে নিয়ে আসবো, তা সদ্য ব্যাটারি দেয়নি। আমাদের এভরিথিং পাস আছে আমাদের কাছে, কোনো টেনশন নাই। যে কোনো গাড়ি যা সমস্যা হবে আমরা তার করবো। খুব গরিবের ছেলে, গাড়িটা খুব কষ্ট করে কিনেছে যেন সংসারটা চলে, সেই গাড়িটা 2 মাস চালাতে পারেনি, গাড়িটা বেচতে বাধ্য হলো। সেই গাড়িটা আজকে আমারই এক কাস্টমার নিমাই ডুডু, এর আগে ভিডিওতে দেখবেন যে সাঁওতালি ভাষায় কথা বলেছিল, তার কাছে চলছে, সে পার ডে 3,000 টাকা ইনকাম করে এখন সেই গাড়িটা দিয়ে। এই ভোলা ভাইয়ের গাড়ি, সেও ইনকাম করে। এই দিদির গাড়ি, ওনার গাড়ি গেছে বাঁকুড়ায়, ওখানে ক্লাস প্লেট খারাপ হয়েছে, আমার মিস্ত্রি গিয়ে বলবে, আমার মিস্ত্রি গিয়ে ওখানে 2 দিন থেকে ওই গাড়ি ঠিক করে দিয়ে আসছে। এই ভদ্রলোক গাড়ি নিয়ে এসছে, এই ভদ্রলোকে ফোনে অনলাইনে ছবি তুলে কোনো কি হয়, এই লোকটা গাড়িটা সেটিং করতে পারে নাই, আমি ওনাকে সেটিং করে সব কিছু করে দিলাম। আমি লোকও পাঠিয়েছি, বলুক না, আমি লোকও পাঠিয়ে তারপর ওনার গাড়িটা চলার মতো করে দিয়েছি। এরপর ওনার গাড়িতে মাটি হচ্ছে না। এটা 1 লাখ টাকার গাড়ি নিয়ে যদি মাটি না হয়, এর থেকে দুঃখজনক। একদম তাই, 30,000 টাকার গাড়িতে লোকে চালিয়ে টাকার 1,000-1,000 টাকা রোজগার করছে। দেখাবো, অনেক গাড়ি দেখাবো আমি। তা আমার কোনো ফার্মার কোনো বিপদে বললে আমি রাত দিন 24 ঘন্টা পরিষেবা দেবো। এদের মতো দুঃখ পাওয়া লোকের কাছে আমি দাঁড়াবো। তাহলে আপনারা এইরকমই জায়গায় ভিজিট করুন, এমন শোরুম থেকে কিনুন যারা এইরকম জলযন্ত্র ফার্মারদের সরাসরি সহায়তা করছে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল তারা সার্ভিস প্রোভাইড করছে, যে কোনো ফার্মার সমস্যায় বললে তার কাছে টেকনিশিয়ান পৌঁছে যাবে এবং সেখানে তার গাড়িটা ঠিক করে দিয়ে আসবে। এই প্রতিশ্রুতি কিন্তু কেউ দিতে পারে না, মুখে বললেও কিন্তু তারা আজ তার প্রতিশ্রুতি রাখতে পারছে না। তাহলে সঠিক জায়গা থেকে মেশিন কিনুন, সঠিক দামে কিনুন এবং যেখানে আপনারা 100% গ্যারান্টি পাবেন সেখান থেকে কিনুন।